গুড মর্নিং বন্ধুরা। আজকের দিনটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে 7:45। কর্তা বেরিয়ে যাবে, তার জন্য সব গোছগাছ করছিলাম। আজ 15ই এপ্রিল, শনিবার। আজ পয়লা বৈশাখ। শুভ নববর্ষ সকলকে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে দিনটা কাটাও। বছরটা প্রত্যেকের ভালো কাটুক, এই কামনাই করি। চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি। আজ আর কোনো স্থলপদ্ম ফোটেনি। সকালের তরকারি বসে গেছে। সকালের তরকারি আলুর তরকারি, সাদা আলুর তরকারি আর লুচি হবে। আজকে পয়লা বৈশাখ বলে কথা। এদিকে ময়দা মাখা হয়ে গেছে। সকালের গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর সঙ্গে সাদা আলুর তরকারি, আর সঙ্গে পায়েস। নববর্ষটা সকালবেলা এইভাবেই শুরু করা যাক। বাবাকে দিয়ে আসতে যাচ্ছে সকালবেলার টিফিন। গরম গরম লুচি কড়াই থেকে তুলে খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাও। আমরা সকালে টিফিন নিয়ে বসে পড়েছি। সকালে টিফিন খাচ্ছি বন্ধুরা। গুলো কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো হালকাভাবে ভেজে নেব, ভেজে আমি গরম জলে দিয়ে দেবো। আজকে যেহেতু নববর্ষ, আজকে একটু ছাই পনির করবো আর মতি পোলাও করবো। দেখতে থাকো তোমরা কীভাবে করি। পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি। পনিরগুলোকে আমি ভেজে নিয়ে আমি গরম জলে দিয়ে দেবো। পনিরগুলো ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি তুলে নেব। হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। গরম জল করে রেখেছি, এবার পনিরগুলো দিয়ে দেবো। বন্ধুরা যা গরম পড়েছে, গরম পড়েছে বন্ধুরা, বলার মতন না। তেজপাতা শুকাতে দিয়েছিলাম বন্ধুরা, তাই নিতে আসলাম। তেজপাতা দিয়েছি, এবার জিরে ফোড়ন দেবো। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মশলাটা আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি টমেটো যে সেদ্ধ করে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব।
এপ্রিলের মশলাটা আমি কষিয়ে নিই। আমার বাড়িতে আমার সাইজের একটা তেজপাতা গাছ আছে, সেই গাছের থেকে তেজপাতা ছিঁড়ে আমি শুকাতে দিয়েছিলাম, সেটা থেকে আমি তুলে নিয়ে এসে ফোড়ন দিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি এই বেটে রাখা পোস্ত, কাজু বাদাম আর চারমগজ বাটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা করে নিই, তারপরে আমার সাইজে যে তেজপাতা গাছটা সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এদিকে তাওয়াটা, ফ্রাই প্যানটা আর কি গরম হয়ে গেছে, আমি একটু কসুরি মেথি ড্রাই রোস্ট করে নেব। জীবনে মানুষের কার কখন কি হয় বলা যায় না, যে কদিন বেঁচে আছি হাসি খুশি আনন্দভাবে সবাই মিলে কাটিয়ে দিই। কষানো আমার হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। একটু ফুটতে দেব। কসুরি মেথিটাও আমার ড্রাই রোস্ট হয়ে গেছে। এই যে বলেছিলাম বন্ধুরা আমার সাইজের তেজপাতা গাছ, এই যে বলেছিলাম তো আমার সাইজের তেজপাতা গাছ হয়েছে তো, সাইজে মিলেছে। ঝোলটা ভালো করে ফুটে উঠুক, ফুটে উঠেছে, এবারে পনিরগুলো দিয়ে দেবো। ভিজিয়ে রাখা জল থেকে আমি পনিরগুলো তুলে ফেলবো। পনিরগুলো দিয়ে দিলাম। ভালো করে হোক, তারপর একটু কসুরি মেথি দেবো, একটুখানি কসুরি মেথি এখন দিয়ে দেবো। একটু ফ্রেশ ক্রিম দেবো। রান্নাটা প্রায় আমার কমপ্লিট, একটু বাটার দিয়ে দিলাম। আমার পনির বাটার মশলা নিরামিষভাবে রেডি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। যেহেতু দুপুরবেলা মতি পোলাও করব, তার জন্য ছানাটাকে ছোট ছোট করে বল করে নিচ্ছি। লাল করে ভেজে নেব। ঘিয়ে ভেজে রেখেছি, ভেজে তুলে রেখেছি। তেল গরম করতে দিয়েছি, কড়াই ঘি আর সাদা তেল গরম করতে দিয়েছি। এই গোটা গরম মশলা ফোড়ন দেবো, দিয়ে দেবো। ভাত যেরকম নর্মাল করে রাখে সেরকম একটুখানি হলুদ দিয়ে করে রেখেছিলাম, ফুড কালারটা ব্যবহার করিনি।
ভাতটা আমি নুন দিয়ে করে রেখেছিলাম, এবার একটু চিনি দিয়ে দেবো। একটু গোলমরিচের গুঁড়ো দেবো। এবার একটু এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এক চামচ রোজ ওয়াটার দিয়ে দেবো। এক চামচ কেওড়া জল দিয়ে দেবো। এবার কাজু বাদামগুলো দিয়ে দেবো। আমার পরিবারে কিশমিশ খায় না, তাই কিশমিশ দিলাম না, তোমরা দিতে পারো। এবার এক চামচ 2 চামচ ঘি দিয়ে দেবো। এবার আমি ছানার বলগুলো দিয়ে দেবো। কি দশা বন্ধুরা, এই সবাই রান্নাঘর থেকে বেরোলাম, এখন বাজে 1:45। স্নান করবো, পুজো দেবো, তারপরে গিয়ে একটু বসবো। গরমে কাহিল হয়ে পড়েছি। আরও শুভ নববর্ষ বলে কথা, একটু ভালো মন্দ রান্না না করলেও হয় না। আজকে মাছ মাংস নেই, নিরামিষের মধ্যেই ভালো মন্দ করতে হবে। স্নান করে আসলাম, একটু পুজো দিয়ে আসি, তারপরে খাবো। আজকে দুপুরের মেনু হচ্ছে মতি পোলাও আর পনির বাটার মশলা। তাহলে আমরা খাওয়া দাওয়া সেরে ফেলি। গরমে আর বাইরে খেতে পাচ্ছি না, তাই খাবার সব ঘরে নিয়ে এসেছি। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। 8 ঘন্টা 40 মিনিট মতন বিশ্রাম করে আমাকে আবার মেলায় জলছত্রের ওখানে যেতে হবে। মশলা বাজারে একটু মশলা কিনতে হবে, তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এই যে আমি রেডি হয়ে নিয়েছি, এখন আমি মেলায় জলছত্রের ওখানে যাব। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছুটা। বেরিয়ে পড়েছি, চলো দেখতে থাকো তোমরা। এই যে মেলায় চলে এসেছি, এই যে মশলা বাজার বন্ধুরা, রাস্তার পাশ দিয়ে সব দোকান বসেছে। এই যে মেলার গেট, গোবরডাঙ্গার ঐতিহাসিক মেলা, গোষ্ঠবিহারীর মেলা। এই যে মেলায় ঢুকছি আমরা। এখনো তেমন লোক আসতে পারিনি। এই যে মেলায় জলছত্রের মধ্যে আমরা সব দিদিরা বোনেরা সব বসে রয়েছি। এখানে প্রতি বছরই আমাদের জলছত্র হয়, আমরা সবাই এখানে বসে জল দান করি। মেলায় যারা ঘুরতে আসে হাঁপিয়ে ওঠে, তারা এখানে এসে জল খায় ফ্রিতে। বহু বছরের এটা চলছে। আমাদেরও খুব ভালো লাগে এখানে এসে বসতে, জল দান করতে। বছরের প্রথম দিন গোবরডাঙ্গা কালীবাড়িতে কত ভিড় দেখো তোমরা। এই আবারও এসেছি আমি মেলা, একটুখানি ঘুরে এসেই ওদের সঙ্গে দেখা করে এবার আমি বাড়ি ফিরবো। আমি সে অনেকক্ষণ আগে এসেছি, 5:30টার মধ্যে আমি ঢুকে গেছিলাম। ওরা একটু দেরি করে এসছে কিছু লোক, বাকি সবাই আমার সঙ্গে এসছে। এই যে মেয়ে আসলো, মেয়ের সঙ্গে যাচ্ছি একটু মেলাটা পাক দিয়ে দেখতে।
আজকে কোনো কেনাকাটা তেমন করব না, জাস্ট ঘুরে চলে যাব। এত গরমে আমার এত কষ্ট হচ্ছিল, তো বেশিক্ষণ আর থাকিনি। বোন আর মারও আসার কথা ছিল, কিন্তু আমি ওদের জন্য অপেক্ষা করতে পারলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল। তো একটুখানি ঘুরেই মেয়েকে বললাম বাড়ি চল, আমার শরীর খারাপ লাগছে। তাই আজকে কোনো কেনাকাটা তেমন করিনি, জাস্ট এমনিই ঘুরলাম। যেটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম। ওই সাইডে আমি যেতেই পারিনি, একটুখানি ঘুরে তোমাদের দেখিয়ে দিলাম। সামনে আবারও যদি যাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। এই বয়সে আর কোনো নাগরদোলা চড়িনি, আর তারপরে বিশাল লম্বা লাইন, অত ভিড় ঠেলে আমি চড়তেও পারবো না, জাস্ট এমনি দেখিয়ে দিলাম। এই মেলা থেকে বাড়ি চলে আসলাম, বাবাকে এখন খেতে দেবো, আরও টুকটাক কাজ আছে সেগুলো এখন সারবো, তারপর তোমাদের সাথে দেখা করছি। অবশেষে পয়লা বৈশাখের দিন মা আমার বাড়িতে, বোন, বাবাই, সবাই আমার বাড়িতে। রাতের খাবার হয়ে গেছে, মা বোন ওরা সকলে খেয়ে চলে গেছে। আজকে তোমাদের সঙ্গে রান্নার দুটো রেসিপি শেয়ার করলাম, পারলে তোমরা সবাই ট্রাই করো। সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আমি আমার ব্লগটি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।